হাই! এই গরমের প্রথম আমি আজকে শাক তুলতে গেছি। মা, বৌদি ৩ জনে মিলে শাক তুলতে গেছি। তোমরা কে কে শাক খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানিও। তো এইগুলো শাক তুলে নিচ্ছি। এইগুলো হচ্ছে সেঞ্চি শাক বলে। এগুলো খুব টেস্টি খেতে। আলু দিয়ে ভাজলে খুব ভাল লাগে। তার সাথে আছে পাট গাছ। আর এগুলো পাট খেতে এমনি হয়েছে, এগুলোকে বুনতে লাগে না। আগাছা গাছই বলতে পারো, কিন্তু এগুলো শাক, এগুলো খুব উপকারী শাক, খাওয়া যায়। তুলে নিচ্ছি আমি। আমার এমনিতে শাক তুলতে খুবই ভালো লাগে, কি বলবো। আর এরকম জমির মধ্যে এরকম শাক হয়ে থাকলে কত না ভালো লাগে, কি করে বোঝাবো আপনাদের। আমাদের বাড়ি কুচবিহারের ছোট্ট একটা গ্রামে। অনেকেই আপনারা কুচবিহার চেনেন। কুচবিহার রাজবাড়ি অনেক বিখ্যাত, সবাই চেনেন। তো গ্রামে থাকতে কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে। মাঠ ঘাট, শাক সবজি খুবই ভালো লাগে। তো এখানে আমার মা শাক তুলে নিচ্ছে, মা সেঞ্চি শাক তুলছে। আমার মাও কেউ শাক তুলতে ভালোবাসেন। দেখুন কত সুন্দর আল দিয়ে, জমির আল দিয়ে শাক হয়েছে। এগুলো পাট খেতে সার থেকেই হয়েছে, সার দিতে লাগে না, পাট খেতে সার থেকেই হয়ে যায়। খুবই সুন্দর হয়েছে। 2 দিন পরে আমাদের এই শাকগুলো মেরে ফেলবে, ওষুধ দেবে, ঘাস মারার ওষুধ, সেইগুলো দিয়ে মেরে ফেলবে। এই জন্য শাকগুলো তুলে নিচ্ছি, আগে বেশি করে তুলে রাখছি, কদিন পরে খাবো। এই শাকগুলো খুব টেস্ট, এইগুলো মেরে ফেললে আর পাবো না, এই জন্য তুলে নিচ্ছি। আসলে এই শাকগুলোর জন্য পাটগুলো বড় হতে পারছিল না, যত সার সব কিছু আছে এই শাকগুলো খেয়ে নিয়েছিল। অনেক পরিমাণে পাট ক্ষেতের মধ্যে এই শাকগুলো হয়েছে, এই জন্য পাটগুলো বাড়তে পারছিল না। বিষ দিয়ে মেরে দিতে হলে পাটগুলো তাড়াতাড়ি বড় হবে। দেখুন আমাদের মাঠঘাটের পরিবেশ কত সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। ওখানে বৌদি পাট শাক তুলছে, এবার আমিও তুলতে গেছি, আমার ভালো লাগে। কি সুন্দর হয়েছে পাট গাছে মাঝে মাঝে, এত সুন্দর হয়েছে কি বলবো, তুলতে খুবই ভালো লাগছিল। আর কিছুটা তুলে নেব, আপনারা দেখতে থাকুন। সাইড দিয়ে আমাদের ভুট্টা ক্ষেত করেছে, ওগুলো ওগুলো আমাদের না, আমাদের একটা পাশে আছে, দেখা যাচ্ছে যেগুলো, ওগুলো আমাদের পাশের মামাদের ক্ষেত। ভুট্টা এবার দারুণ হয়েছে এখানে, সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। মা অনেকটা পরিমাণেই তুলে নিয়েছে। এবার হচ্ছে আমি পাট শাক তুলবো, প্রচুর পরিমাণে পাট শাক হয়েছে এখানে। তো এত বেশি থাকলে পরে পাট ভালো হবে না, রোগা থাকবে, এই জন্য অনেক মাঝখান থেকে পাট গাছগুলো তুলে দিতে হবে, না হলে ভালো হবে না একদমই। এই জন্য আমি তুলে নিয়ে যাচ্ছি, এগুলো তুলে ফেলেই দেবে পরে, এই জন্য আমি খাওয়ার জন্য বাড়িতে কিছু শাক তুলে নিচ্ছি। এই পাট শাকগুলো তেতো লাগে না, এটা তেতো শাক না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। 2 ধরনের পাট শাক আছে, একটা তেতো আর একটা মিষ্টি। তো আমার কাছে তেতো শাকটা ভালো লাগে না, এই শাকটা খেতেই ভালো লাগে। এটা ডাল দিয়ে করলে হেব্বি লাগে। এমনিতে আমার শাক খেতে ভালোই লাগে, সব ধরনের শাকই ভালো লাগে, তুলতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর নিজেদের খেতে শাক হলে কি বলবো, আলাদাই আনন্দ। অনেকটা পরিমাণে আমি তুলে নিয়েছি, দেখুন আরও কিছুটা তুলবো, এটুকু তো হবে না, একটু বেশি করেই তুলে নিয়ে যাব। নিজেদের ক্ষেতের শাক, আর এগুলো তুলে ফেলেই দেবে, একটু বেশি করেই তুলে নিয়ে যাব। বাড়তি হয়ে গেলে বাট গরুতে খেয়ে নেবে, আমাদের বাড়ি গরু আছে। অনেক হয়েছে। আর পাটগুলো গাছগুলো
সুন্দরও হয়েছে, একদম কচি কচি। এই শাকগুলো খেতেই ভালো লাগে। এগুলো বাজারেও পাওয়া যায়, অনেকে বিক্রিও করে এগুলো। আমি গল্প করছিলাম, মার সাথে শাক তুলছিলাম আর গল্প করছিলাম। তো আমাদের পাট শাক তোলা, সেঞ্চি শাক তোলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আপনারা, বাই বাই।